হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও অনেক অনেক ভালো আছি। আর আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আমি বলেছিলাম না একটা ঘুরতে যাওয়ার ব্লগ আপলোড করব। হ্যাঁ, আমরা কোথায় গিয়েছি অবশ্যই তোমরা এখনই দেখতে পারবে। আমরা যাচ্ছি হচ্ছে সিলেট, এবং সিলেট শহরটা কিন্তু অনেক অনেক সুন্দর। সিলেটে কিন্তু অনেক দর্শনীয় জায়গা আছে ঘোরার জন্য। তো তোমরা এখানে যেতে পারো। অনেক সুন্দর সুন্দর জায়গা ঘোরার, সাদা পাথর, চা বাগান, রাতারগুল, অনেক কিছুই। আমরা কিন্তু অনেক জায়গায় গিয়েছি, আবার 2-3 জায়গায় যেতে পারিনি। আল্লাহ বাঁচিয়ে রাখলে অবশ্যই যাব পরবর্তীতে। আর দেখো এখানে ভোর হয়েছে, সূর্যটা এত সুন্দর লাগছে। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবা, সাবস্ক্রাইব করবা এবং সকলের কাছে শেয়ার করে দিবা। আর কমেন্ট করতে অবশ্যই ভুলবা না। কমেন্ট করে জানাবা আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে, তোমরা আর কী ব্লগ দেখতে চাও অবশ্যই বলবা। আর দেন আমরা পৌঁছে গিয়েছি হোটেলে। হোটেল বলতে এটা গেস্ট হাউস। এটা আমরা 2 দিনের জন্য ভাড়া নিয়েছি। এটার ভিতরে থাকতে গেলে তোমরা নিজের বাসার মতোই থাকতে পারো। এটার মধ্যে 4টা বেডরুম অ্যান্ড একটা ড্রয়িং রুম ছিল। আমরা যেহেতু ফ্যামিলি সহ ঘুরতে গিয়েছিলাম তাই আমরা এই গেস্ট হাউসটা চুজ করে নিয়েছি। এই গেস্ট হাউসে 3টা টয়লেট ছিল, একটা কিচেন ছিল, আর এই দেখো একটা বড় মিরর ছিল এখানে। বাট কিচেনটা একটু এলোমেলো ছিল, সো কোনো ব্যাপার না। আমরা তো আর কিচেনে রান্না করিনি, আমরা বাইরে রেস্টুরেন্ট থেকে খেয়ে নিয়েছি। দেন এখানে হচ্ছে একটা বেড, এই বেডটা অনেক বড়। আর এখানে 4টা বেডরুমে কিন্তু অনেক বড় বড়। এখানে হচ্ছে টয়লেট, এখানে হচ্ছে একটা বেলকনি। এখানে 3টা টয়লেট ছিল, আমি বলেছিলাম। এই যে একটা রুম, এটা হচ্ছে একটা সিঙ্গেল বেড অ্যান্ড আরেকটা হচ্ছে ডাবল বেড। এখানে একটা টয়লেট। দেন আমরা চলে এসেছি মালাঞ্চন চা বাগান। চা বাগানটা কিন্তু অনেক সুন্দর, পিকচার তোলার জন্য কিন্তু এটা অনেক সুন্দর একটা প্লেস। এখানে হচ্ছে বড় বড় পাহাড়, অনেক সুন্দর লাগছে। সো এখানে আমরা অনেক ছবি তুলেছি। আর এখানে হচ্ছে আমার আম্মু, নানু, আব্বু, আমার 2টা ভাই বোন। দেন আমরা চলে গিয়েছি রাতারগুল। এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর। এটা তোমরা ঘুরতে যদি যাও তাহলে বুঝতে পারবা, এটা একদম টাঙ্গর হাওরের মতো একটা ফিলিংস আসে। এখানে অনেক গাছ, ভিতরে যত ভিতরে যাবা তত গাছ আর গাছ। এই দেখো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। আর এখানে কিন্তু অনেক সাপ আছে, ছোট ছোট, আমি দেখছি কিন্তু ক্লিক করা হয়নি। এই দেখো ভিতরে, যত ভিতরে যাব ততই গাছ আর গাছ, আর কিছু নেই এখানে। এখানে শুধু প্রাকৃতিক সৌন্দর্যটাই ফিল করা যায়। আর এখানে দেখো আমার ভাই মাঝির মতো নৌকার বৈঠা নিয়ে একটু ছবি তুলছিল। আমিও এখানে শর্ট ভিডিও ক্লিক করে নিয়েছি এবং এটা স্লো মোশনে দিলাম। দেখলাম স্লো মোশনে এটা অনেক সুন্দর লাগছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে? আর এখানে আমি পানির মধ্যে হাত দিচ্ছি, তখন বলছিল মাঝি এখানে নাকি অনেক সাপ ছিল। সো আমরা কিন্তু পরবর্তীতে দেখেছি এখানে ছোট একটা সাপ যাচ্ছে। সো আর হাত দিইনি, তোমরাও কিন্তু গেলে হাত দিও না আবার। আমি ভিডিও করার পর উনি এই কথাটা বলছিল। আর তোমরা কোন কোন জেলা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা। কমেন্ট করতে কিন্তু ভুলবা না। সিলেট তোমরা যদি আসতে চাও অবশ্যই সময় করে আসবে, কারণ এখানে অনেক দর্শনীয় জায়গা আছে ভ্রমণের জন্য। আমরা 2 দিনের জন্য গিয়েছিলাম, তাই সব জায়গাগুলো ঘুরতে পারিনি। অবশ্যই ঘুরবে ইনশাল্লাহ পরবর্তীতে। আর এখানে কিন্তু তোমরা পিকনিক করতে আসতে পারো, স্কুলের স্টুডেন্টরাও কিন্তু আসতে পারো তোমরা।
আর আমি দেখেছিলাম অনেকেই এসেছে এখানে। দেন আমরা চলে গিয়েছি সাদা পাথর 0 পয়েন্ট। এখানে হচ্ছে মেঘালয়, পাহাড়ের উপরে মেঘগুলো অনেক সুন্দর লাগছে। এখানে কিন্তু অনেক বড় একটা নদী, একদম সাগরের মতো। এই যে আমি একটু ফটোশ্যুট করলাম। দেন আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সাদা পাথর 0 পয়েন্টে। এখানে দেখো, এখানে একটা হচ্ছে ঘোড়া, আর এখানে হচ্ছে অনেকগুলো ইন্ডিয়ান মহিষ যাচ্ছিল, ওইগুলো আমি একটু ক্লিক করে নিলাম। আমি কিন্তু তেমন একটা ভিডিও করিনি, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। অ্যান্ড আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সাদা পাথরের উদ্দেশ্যে। এখানে কিন্তু অনেক অনেক এনজয় করেছি আমি, তোমরাও যেতে পারো। অ্যান্ড বর্ষার সিজনে কিন্তু অনেক পানির স্রোত হয়ে থাকে এখানে। এখানে যদি তোমরা যাও অনেক সাবধানে থাকবা, কারণ এখানে একজন স্রোতের সাথে চলে গিয়েছে একটা বাচ্চা। অ্যান্ড আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে একটু একটু করে ভিডিও ক্লিপ শেয়ার করেছি। দেন আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের গেস্ট হাউসে। আমরা কিন্তু অনেক অনেক এনজয় করেছি এখানে, ওইগুলো আর শেয়ার করা হয়নি তোমাদের সাথে। এখানে কিন্তু প্রায় বিকেল হয়ে গিয়েছে, সন্ধ্যা হয়ে যাবে একটু পরে। অ্যান্ড আমাদের যে বোটটা আমরা ভাড়া করেছিলাম, ওইটার লোক ফোন দিচ্ছিল বারবার, তাই আমরা চলে এসেছি আবার। দেখো, এখানে কিন্তু অনেক সুন্দর একটা দৃশ্য। এটা হচ্ছে মেঘালয়, পাহাড়ের উপর অনেকগুলো মেঘ, এত সুন্দর। আর এখানে হচ্ছে হজরত শাহজালাল মাজার। এখানে অনেক কবুতর অ্যান্ড গজার মাছ ছিল, সোনালী কই মাছ ছিল এখানে। আর এই মাজারটা কিন্তু আমরা যে গেস্ট হাউসটা ভাড়া নিয়েছি ওটার থেকে বেশি দূর না, অনেক কাছে এটা। A few moments later, the next day. নেক্সট ডেতে আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখো, আমরা কিন্তু বের হয়ে যাচ্ছি আস্তে আস্তে গেস্ট হাউস থেকে। আর এখানে কিন্তু আমরা অনেক এনজয় করেছি, আমি কিন্তু সিলেট শহরটাকে অনেক মিস করব। দেখো, এখানে সবাই হাঁটি হাঁটি পা করে চলে যাচ্ছে, আর আমি সবার লাস্টে ছিলাম। এখানে সবাই আছে আমার ফ্যামিলি। এখন আমরা গাড়িতে উঠে চলে যাব। আমি তোমাদের সাথে কিন্তু একটু একটু ক্লিপ শেয়ার করেছি, এটা শ্রীমঙ্গল যাওয়ার পথে ভিডিও। আমরা কিন্তু শ্রীমঙ্গলের গাড়িতে ওঠার আগে রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করে নিয়েছি আমরা। আর এখানে কিন্তু একটা রিসোর্ট ছিল, ওই রিসোর্টটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর শ্রীমঙ্গল যাওয়ার পথে যে ভিউটা, এই ভিউটা কিন্তু অনেক সুন্দর, অসাধারণ একটা ভিউ। এখানে সব চা বাগান অ্যান্ড পাহাড় অনেকগুলো। এখানে হচ্ছে সূর্যের আলোটা ক্যামেরার মধ্যে পড়ার কারণে ভিডিওটা একটু ঝাপসা ঝাপসা হয়ে গিয়েছে। এখানে প্রাকৃতিক দৃশ্যগুলো এত সুন্দর বলার বাহিরে। আর তোমরা যদি নিজেদের চোখে না দেখো এই দৃশ্যগুলো, কখনোই বুঝতে পারবা না জায়গাটা যে এত সুন্দর। সব জায়গায় শুধু সবুজ আর সবুজ, এত ভালো লাগছে, মনটা জুড়িয়ে গেছে এই জায়গাটার দেখে। এখানে কিন্তু চারপাশে সবুজ গাছ আর গাছ, পাহাড়, এত সুন্দর ঠান্ডা একটা আবহাওয়া। আকাশে কিন্তু অনেক রোদ, সূর্য, কিন্তু এই পাহাড়গুলো থাকার কারণে কিন্তু সব ঠান্ডাই হয়ে গিয়েছে। দেখো কি সুন্দর সুন্দর চা বাগান, অনেক ভালো লাগে এই জায়গাটায়। আর এত বাতাস। আশা করছি এই মনোরম দৃশ্যগুলো তোমাদের কাছেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করবে, অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবার করে দাও প্লিজ। নেক্সটে আমি কোন ভিডিও আর কি নিয়ে ভিডিও বানাবো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবা তোমরা। দেখো, এখানে কিন্তু কিছু মহিলারা চা পাতাগুলো নিয়ে নিচ্ছে তুলে তুলে, কারণ এগুলা থেকেই কিন্তু আমরা যে চা খাই ওই চাটা হয়ে থাকে। এই চা পাতা কিন্তু শুকিয়ে রোদে দিয়ে প্রসেসিং করতে হয় অনেক কিছু। তো আমি তোমাদের একটু জ্ঞান দিলাম, কিছু মনে করো না, ইগনোর করে যেও, যাদের কাছে ভালো না লাগবে, ঠিক আছে। আর এখান থেকে কিন্তু আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছি, অনেকক্ষণ হয়েছে, এখনই কিন্তু আমরা পৌঁছে যাব। আর স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা চাঁদের গাড়ি, এখানে কিন্তু অনেক চাঁদের গাড়ি আছে।
এইখান থেকে একটা করে কিন্তু আমরা চলে গিয়েছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। অ্যান্ড সিলেটের শ্রীমঙ্গল কিন্তু চা পাতার জন্যই কিন্তু অনেক বিখ্যাত। আমি যা শুনেছি আমি তাই তোমাদেরকে বলছি। এখানে আমি যত বাগান দেখেছি সবে কিন্তু চা বাগান আর চা বাগান, পাহাড় পর্যন্ত কিন্তু একদম চা পাতা দিয়ে ভরা। আর এখানে আমি ক্যামেরার মধ্যে কখন আঙ্গুলটা ধরে রেখেছি আমি বুঝতেই পারিনি, পরে দেখলাম কি আমার ভিডিওটা হচ্ছে না, তাই আঙ্গুলটা সরিয়ে দিলাম। দেখো কি সুন্দর, সিলেটের রাস্তাগুলো এত সুন্দর। আমাদের ঢাকা শহরের মতো কিন্তু একদমই না, ঢাকা শহরে একদম জ্যাম, ট্রাফিক জ্যাম লেগেই থাকে সব সময়, আর সিলেটের রাস্তাগুলো এত সুন্দর ক্লিয়ার। এখানে জার্নি করতেও কিন্তু অনেক মজা লাগে। আর আমার ভিডিও কিন্তু অনেক শেষ পর্যায়ে আমি চলে এসেছি। তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবা না, আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবা না। যারা আমাকে সাবস্ক্রাইব করেছে, আমাকে সাপোর্ট করে আসছে, আমি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে থ্যাংক ইউ, এভাবে আমার পাশে থাকবে। অ্যান্ড দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসছি শ্রীমঙ্গল। এটা হচ্ছে একটা পাহাড়, পাহাড়ের উপরে আমরা উঠেছিলাম। এটা হচ্ছে একটা আনারস বাগান। দেখো আনারসের ফুলগুলো কি সুন্দর, লাল, ছোট ক্যাকটাসের মতো লাগছে আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবা। এখানে কিন্তু অনেক আনারস, আর এই দেখো এখানে হচ্ছে একটা কাঁঠাল পাখি বা বাদুড় খেয়ে ফেলেছে। এখানে কিন্তু অনেক আনারস আর আনারস। আর এখানে হচ্ছে বিঙ্গরাজ ফুল, এটা কিন্তু আমি এসে এখানে ছিঁড়ে ফেলেছিলাম। আর এই দেখো আমরা দুই বোন, আমরা সিলেট থেকে কিন্তু তেমন কিছু আনিনি, ওইখানে কিন্তু অনেক চকলেট কিনেছি, খেয়ে ফেলছি। আর বাসায় শুধু আচার এনেছি, আর আমি একটা আইলাইনার কিনেছি, ইন্ডিয়ান আইলাইনার। এটা আমার আইলাইনার আছে, তারপর আমি এটা এত দাম দিয়ে কিনেছি। আর আমার বোন একটা ব্যাসলাইট কিনেছে, এখনই দেখতে পারবা আইলাইনারটা। এটা বাংলাদেশে পাওয়া যায় জানি, কিন্তু ইন্ডিয়ান আইলাইনারগুলো নাকি অনেক ভালো হয়ে থাকে, তাই আমি এটা কিনেছি। তোমরা কে কোন আইলাইনার ব্যবহার করে থাকো অবশ্যই বলবো আমাকে কমেন্টে। মেয়েরা, এই হচ্ছে আইলাইনার, এটা কিন্তু চিকন, অ্যান্ড এটা হচ্ছে একটা ম্যাট আইলাইনার, 24 আওয়ার্স লং লাস্টিং এটা। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।